আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা অনেকেই প্রশ্ন করেন এবং আমার এই ভিডিওগুলো আপনারা দেখেন। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন বা জানতে চান। আজকে এই ভিডিওতে আমি মূলত বর্ডার পার্সোনালিটি ডিসঅর্ডারের অর্থাৎ সংক্ষেপে যেটিকে বলা হয় বিপিডি তার সংক্ষিপ্ত একটু আলোচনা করব। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে নিয়মিত লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আপনার মতামত জানাবেন। তো আমার এই ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে বিপিডির যে লক্ষণ বা বাইপোলার ডিসঅর্ডার পার্সোনালিটি ডিসঅর্ডারের যে লক্ষণগুলো সেগুলো বলবো, সাথে সাথে এর কারণগুলো এবং এর চিকিৎসা বা ব্যবস্থাপনা কী হতে পারে সেটি আমি বলবো। লাস্টে আমি কিছু চিকিৎসা পদ্ধতি বলবো যেটা আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে এই জায়গা থেকে নিজের ইমপ্রুভমেন্টটা করতে পারেন। প্রথমে যদি লক্ষণের জায়গাটি আসি, প্রথমে বলা হয় অস্থায়ী আবেগ, অর্থাৎ তাদের ভিতরে যে এই যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে তার একটা অস্থায়ী আবেগ থাকে, অর্থাৎ সে কোনো কিছু মেনে নেওয়ার ক্ষেত্রে এককভাবে মেনে নিতে পারে না, স্থায়ী হতে পারে না। হয়তো সেই ব্যক্তি খুব দ্রুত অতিমাত্রায় আবেগ পরিবর্তন করে ফেলে। অনেক সময় দেখা যায় সে আনন্দ থেকে অনেক বেশি বিষণ্ণতায় কিন্তু পড়ে যেতে পারে। এবং দ্বিতীয় নাম্বারে যেটা থাকে সম্পর্কের অস্থিতিশীলতা, সেটি কি সবগুলো সাধারণত তীব্র আকারে সে দেখে, অর্থাৎ সম্পর্কটা যেভাবে যাবে বা যায় সেটিকে সে ভালোভাবে নিতে পারে না। এটা তার ভিতরে একটা নেগেটিভ যে চিন্তা বা অনুভূতি সেটি কিন্তু তার ভিতরে তৈরি করে। আত্মপরিচয়ের সমস্যা হয়, অনেক ক্ষেত্রে ব্যক্তি নিজেই নিজের সম্পর্কে অনিশ্চিত বোধ করে, নিজেকে খালি বা অর্থহীন মনে করে। এরপর যেটা হয় 4 নম্বরে পরিত্যাগ ভীতি, সবসময় সে মনে করে অন্যরা যারা আছে, কাছের মানুষ আছে, তাকে পরিত্যাগ করবে, অ্যাভয়েড করবে। এরপর 5 নম্বর যেটা হয় আচরণের ঝুঁকি, অনেক সময় দেখা যায় যে তারা ইম্পালসিভ কিছু আচরণ করে এবং সেটি হয়তোবা অনেক বেশি ঝুঁকির কাজ হতে পারে। হয়তোবা এমন হতে পারে সে অতিরিক্ত খরচ করে, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা দেখবেন যে তারা অনেক বেশি কেনাকাটাও কিন্তু অনেক ক্ষেত্রে করে। 6 নম্বর যেটা হয় যে আত্মঘাতী চিন্তা বা ক্ষতি করার প্রবণতা তাদের ভিতরে কিন্তু কাজ করে। আত্মহীনকরণ বা চিন্তা আচরণে প্রায় দেখা যায়, হয়তো বা সে মনে করে নিজেকে হয়তো সেলফ হার্মের যে বিষয়গুলো সেগুলো হয়, বা অন্যকে হার্ম করার যে প্রচেষ্টা হয়তো কথার মাধ্যমে অথবা ফিজিক্যালি, এটা কিন্তু তারা কিন্তু করে থাকে। এবং 7 নম্বরে যেটা হয় যে প্যারানয়েড চিন্তা তাদের ভিতরে কাজ করে এবং অনেক সময় তাদের ভিতরে ডিলিউশন বা আপনারা এটা জানেন যে এই রকমের যে ডিলিউশনাল যে সিমটমগুলো হয়ে থাকে, এর পিছনে যে বিষয়টি কাজ করে যে তারা চরম স্ট্রেসে থাকে এবং সেইখান থেকেই তাদের এই যে লক্ষণগুলো প্রকাশ পায়। এখন আসেন যে বিপিডির কারণগুলো কি। এখন কোনো একটা ডিসঅর্ডার যে স্পেসিফিক কারণ কিন্তু আইডেন্টিফাই করা কঠিন, এবং সেক্ষেত্রে যদি জিনগত যে কারণ যদি থাকে, অনেক সময় দেখা যায় যে এই ক্ষেত্রে ইতিহাসেও বা হিস্ট্রিতে দেখা গিয়েছে যে এর কিন্তু ঝুঁকি থাকে পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ তার পরিবারে যদি এরকম কারো ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। দ্বিতীয় নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ, আমরাও দেখি যে তার ভিতরে যদি শৈশবকালীন ট্রমা থাকে অথবা অপব্যবহার কোনো কিছুর বা অবহেলায় বেশি বড় হয়, সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। মস্তিষ্কের কার্যক্রম যেটা বায়োলজিক্যাল এফেক্ট তার ভিতরে ফেলে, হয়তো বা তার ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার রয়েছে সেটি পরিবর্তন হয়েছে। অনেক ক্ষেত্রে ওষুধের মাধ্যমে কিন্তু আমাদের নিউরো ট্রান্সমিটারের যে জায়গাটি সাইড এফেক্ট হিসেবে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। এখন আসেন চিকিৎসা বা ব্যবস্থাপনার জায়গায় আমরা চলে আসি। চিকিৎসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু অ্যাডভান্স লেভেলের যে থেরাপিউটিক প্রসেস রয়েছে আপনারা অনেকেই জানেন, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি হতে পারে অথবা ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপি হতে পারে, সেগুলো কিন্তু এখানে দরকার হয়। তবে সিবিডির ক্ষেত্রে যেটা হয় যে ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপিটা মূলত বলা হয় যে এই বিপিডির ক্ষেত্রে খুব ভালো কাজ করে, এবং এই ক্ষেত্রে দেখা যায় ব্যক্তির আবেগ নিয়ন্ত্রণ ও সহনশীলতা এবং সম্পর্কের উন্নতির ক্ষেত্রে যে থেরাপিউটিক প্রসেস রয়েছে তার একটা পূর্ণাঙ্গ একটা চিত্র কিন্তু বা চিকিৎসার যে ধরনটি সেটি হলো এই যে ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপিতে থাকে। অনেক সময় দেখা যায় যে এই চিকিৎসা পদ্ধতি বা যে ম্যানুয়াল সিস্টেমে যেগুলো করা হয় অনেক ক্ষেত্রে এটা কিন্তু 26টা সেশনের মতো লাগে, আমি আমার ক্লায়েন্টের ক্ষেত্রে দেখেছি। এবং সেই ক্ষেত্রে হয়তো বা 26টা সেশন মানে 26 সপ্তাহ, প্রায় 6 মাসের কিন্তু সেশন এখানে দরকার হয়। কারণ এটা অনেক ক্ষেত্রে ভয় পায় অনেকে যে এই বিপিডি যদি থাকে সেটি সারা জীবনের একটা তার ভিতরে সমস্যাটা তৈরি হয়। তো সেক্ষেত্রে এটাকে মিনিমাইজ করা যায়, অনেক ক্ষেত্রে এটাকে সারা জীবনের জন্য যে কমিয়ে ফেলা যায় সেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকে। তবে এই ক্ষেত্রে আমার কিছু এক্সেপশনাল চিন্তা ভাবনা আছে। আমি অবশ্যই মনে করি আপনারা যদি সঠিকভাবে চিকিৎসা নেন এবং ওই ব্যক্তিটাকে যদি একটু মায়া মমতা বা স্নেহের মাধ্যমে আবদ্ধ করে রাখতে পারেন, তাকে যদি ভালো প্রশংসা করেন, তখন কিন্তু সে ভালো ফিল করে এবং তার জায়গা থেকে অনেকটাই সরে আসে। এবার সিবিটির যে বিষয়গুলো এটা আপনারা অলরেডি অনেকেই জানেন যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কীভাবে কাজ করে, ইতিমধ্যে আমাদের বেশ কিছু ভিডিও দেওয়া আছে, সেখানে উল্লেখ আছে যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অনেক সময় থট রিস্ট্রাকচারিং, কগনিটিভ
যে ডিস্টরশনের ক্ষেত্রে ভালো কাজ করে। আবার অনেক ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন রকমের যে থট স্টপিং টেকনিকগুলো দেওয়া হয়, তার ইআরপি থেরাপির মাধ্যমে যে সমস্যাগুলো আইডেন্টিফাই করে তার চিকিৎসাগুলো দেওয়া হয়। সো এর মাধ্যমে কিন্তু এই যে পেশেন্ট মোটামুটি ওষুধ ছাড়া যে চিকিৎসা তার মাধ্যমে কিন্তু সে ভালো থাকতে পারে। এরপর যেটা দরকার হয় ওষুধ দিয়ে যে চিকিৎসাটা, সেটা হলো একজন সাইকিয়াট্রিস্ট যিনি থাকেন তিনি কিন্তু দিয়ে থাকেন। হয়তোবা বিপিটির ক্ষেত্রে যে চিকিৎসাগুলো, সেক্ষেত্রে তারা হয়তোবা তার বিষণ্ণতা, উদ্বিগ্নতা বা যে ইম্পালসিভ আচরণগুলো করে সেগুলোর ক্ষেত্রে যে ওষুধগুলো সেগুলো তারা প্রিসক্রাইব করে। এবার আরেকটা জিনিস যেটা 3 নাম্বার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যারা এই ধরনের বিপিটির ভিতর দিয়ে যায়, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। সেটা কি, হয়তোবা নিয়মিত শারীরিক যে ব্যায়ামগুলো সেগুলো সে করতে পারে, এবং এটি তার ভিতরে যে নিউরোকেমিক্যালের যে চেঞ্জ এবং ব্লাড সার্কুলেশনের ভিতরে পর্যাপ্ত অক্সিজেন দেয়া, পুরো শরীরের যে একটা ব্যায়ামের মাধ্যমে সে কিন্তু ভালো থাকতে পারে। এবার যেটা আসে মেডিটেশন বা রিল্যাক্সেশন এক্সারসাইজ। খুব বেশি বড় করবো না এই জায়গাটায়, কেননা ইতিমধ্যে আমাদের চ্যানেলের মাধ্যমে মেডিটেশন বা রিল্যাক্সেশন এক্সারসাইজের বিভিন্ন রকম ভিডিও দেওয়া আছে। আপনারা অবশ্যই এটা দেখে আপনি প্র্যাকটিস করতে পারেন। দেখবেন যে আপনার অটোনমিক নার্ভ সিস্টেমের জন্য যে আপনার ভিতরে ইম্পালসিভ যে বিহেভিয়ারগুলো হচ্ছে সেগুলো কমে যাবে, এবং আশেপাশে মানুষগুলো আপনার মাধ্যমে বিরক্ত হবে না। এবং পরবর্তীতে যে বিষয়টি আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ এটা এবং দরকারি হয়, সেটা হলো পরিবার এবং বন্ধুবান্ধবের সহায়তা খুবই দরকার হয়। কেননা ওই ব্যক্তি একটা সময় হয় তার ভিতরে একটা অসহায়ত্ববোধ কাজ করে। অনেক সময় সে যে আচরণগুলো করে হয়তো বা আশেপাশে যারা থাকে তারা খুবই এই বিষয়গুলোকে সমীচীনভাবে নেয় না, তারা একটু নেগেটিভভাবে নেয়। কিন্তু ওই ব্যক্তি নিজের ভিতরে যে ইম্পালসিভ বিহেভিয়ার যেগুলো করে সে কিন্তু হয়তো বা অনেক সময় বুঝতে পারে, তার ভিতরে রাগ হয়, অভিমান হয়, ক্ষোভ হয়, সেটিও বুঝতে পারে, কিন্তু সে যে কন্ট্রোল করবে সেই কন্ট্রোলের পাওয়ারটা হয়তো বা তার থাকে না। সুতরাং আপনাদেরকে বলবো, আপনার যারা ফ্যামিলি মেম্বার আছেন অবশ্যই এই ব্যক্তিটিকে সাহায্য করবেন। এই ব্যক্তিটিকে যদি আপনি সাহায্য করতে পারেন সে ভালো থাকবে, জীবনটাকে উপভোগ করতে পারবে। এবং আপনারা যারা পরিবারের লোক আছেন বিভিন্ন রকমের কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন, আপনারা দেখবেন আপনার কষ্টগুলোকে আস্তে আস্তে কমে নিয়ে আসতে পারবে। আজকে ভিডিওটি এখানেই রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।